আজ ভোরবেলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরাক, বাহরাইন ও কাতার। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রিক হারবার এলাকায় একটি ভবনে একটি ড্রোন সরাসরি আঘাত এনেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুবাই ক্রিক হারবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর। অন্যদিকে উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষামন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর এবং ভারী হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পোরেশন বা IRGC জানায়, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের ৩৭তম ঢেউ ছিল এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী অপারেশন। পবিত্র লাইলাতুল কদর এবং হজরত আলীর শাহাদাত বার্ষিকীর রাতে ইয়া আলী ইবনে আবি তালিব স্লোগান দিয়ে এই হামলা চালানো হয়। টানা ৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই ক্ষেপণাস্ত্র বৃষ্টি। এবার আর জেশে মিসাইল নয়, বরং সবচেয়ে ভারী খোররাম শহর ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন আর ইহুদিবাদী ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত হানা হয়েছে। এই ভয়াবহ হামলায় তেল আবিবের দক্ষিণে থাকা হায়েলা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার দ্বিতীয়বারের মতো একদম গুড়িয়ে দেয়া হয়েছে। বাদ যায়নি বীরশেবা, পশ্চিম জেরুজালেম আর হাইফার সামরিক কেন্দ্রগুলো। এছাড়া ইরবিলে থাকা মার্কিন ঘাঁটি আর ওই অঞ্চলের ৫ম মেরিন বেসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইরানকে সমর্থন জানিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১০০টি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। লেবানন থেকে আল জাজিরার প্রতিনিধিরা জানান, কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত ৩ দফায় রকেট হামলা চালিয়েছে লেবানন। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সাথে একযোগে এই আক্রমণ চালানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনীর নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। সব মিলিয়ে ইরানের হামলায় বেশ চাপের মুখেই রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এছাড়া মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তারাও রয়েছেন বিপাকে।